আল্লাহ করেছে না করেনি, তাদের বিরুদ্ধে আল্লাহ জানিয়েছে। তা আজও কিছু ফেরাউন, কিছু নমরুদ পৃথিবী জুড়ে আবির্ভাব, যাদের টার্গেট ইসলামকে মুছে দিবা। এদের বিরুদ্ধে এবং এদের চক্রান্ত থেকে আমাদের ঘরের যুব সমাজকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না নাই? আসুন আলোচনার দিকে যাই। পক্ষে থাকবে, বিপক্ষেও থাকবে। আল্লাহর পক্ষে আছে, আল্লাহর বিপক্ষে লোক আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বিপক্ষে লোক আছে না নাই? থাকবে। মুজাদ্দিদুজ জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুর, দাদা হুজুরের পক্ষে বিপক্ষে লোক আছে না নাই? এই জেলার নাম হচ্ছে মাদানীপুর। হযরতে হাজী মুস্তাফা মাদানী রাহমাহুল্লাহ হুজুরের নাম। এই মাদানীপুরে যিনি শুয়ে আছেন হাজী সৈয়দ মুস্তাফা মাদানী আল কুরাইশি, তিনার বিপক্ষেও লোক আছে, বিপক্ষে লোক আছে না নাই? তাই পক্ষে বিপক্ষে থাকবে। আমারও পক্ষে আছে, বিপক্ষেও আছে। তাই ওটা নিয়ে বিষয় নয়, বিষয়টা হলো সত্যের পক্ষে থাকলে আল্লাহ খুশি হবে। বাকি কে কি ভাবছে দেখার দরকার নাই। আসুন মহব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাই গলা যা আছে ঠিক আছে, একদম হাত দিবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على नबी दो देखते जाओ जाओ। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में
नक्शा है मोहम्मद का, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़ दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वल आले सदाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वल आले। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वल आले सय्यदना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा लिल्लाहि व अबग़दा लिल्लाहि व अता लिल्लाहि व मनअ लिल्लाहि फ़क़द इस्तकमलल ईमान। उपस्थित आमार आब्बा जानेरा, आमार नौजवान तरुणेरा, जुबकेरा, छोटो छोटो बाच्चारा, उलामा हजरात, हाफिजे कुरान, इमाम साहेब बनेरा, दूर दूरान्ते अवस्थिता आमादेरी सकलेर मा ओ बोनेरा, आल्लाह दरबारे शुक्रिया। আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আরো শুকরিয়া, আমাদেরকে আল্লাহ কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল,
দিন ইসলামের আলোচনার মাহফিল, জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মাত করেছেন जिनाके खुद अल्लाह निजे भालोबासेन एवं जिनार जन्य अल्लाह कायनात के तैरी करेছেন সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফকে আমাদের জন্য আল্লাহ গাইড বুক করেছে তাই বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার যেটা পছন্দ, যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা, যার যেটা ভক্তি তার কাছে। আমার কোন ধর্মের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নাই, যার যেটা পছন্দ সে করছে, জবাব স্রষ্টার কাছে দেবে। আমি কারো পক্ষেও বিপক্ষে কোনো আলোচনা করার আমার কোনো ইন্টারেস্ট নাই। আলহামদুলিল্লাহ আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আমি শ্রেষ্ঠ শুকরিয়া আদায় করি আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন আমার কাছেও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশিতে বলা যাবে না? সেটা পেয়ে আমরা কি গর্বিত নয়? আমরা কি খুশি নয়? অতএব কার কি আছে না আছে ভালো মন্দ আমার দেখারও দরকার নেই, আর পিছনে লাগারও দরকার। আমরা আল্লাহর মনোনীতটা যখন পেয়েছি এটা নিয়ে শুকরিয়া আদায় করি, এটারই প্রচার করি, এটা নিয়ে আমরা চর্চা করি, আমাদের প্রচার আমাদের দিনের পক্ষে হয়। তবে দুঃখের বিষয় এই পৃথিবীতে বারবার দেখেছি একদল মানবরূপী পশু, সে ফেরাউনও হতে পারে, নমরুদও হতে পারে, সাদ্দাতও হতে পারে, এজিদও হতে পারে, আবু জেলও হতে পারে, বুশও হতে পারে, চিঙ্গিস খান হতে পারে, হালাকু খান হতে পারে, বা আজকালকার কিছু আবার বেরিয়েছে বুশ টাইপের তারাও হতে পারে। বারবার বারবার আমার ইসলামের আঘাত, আমার ইসলামের উপরে কটূক্তি, আমার ইসলামের উপরে আঘাত। যদিও জানতাম সত্য কথা বলছে তাও আলাদা কথা ছিল, বেটাদের এক সেকেন্ড টিকে থাকার সময় নেই ইসলামের স্কলারদের সামনে। তারা মিথ্যা মিথ্যা ভাবে ইসলাম সম্বন্ধে মিডিয়ার মাধ্যমে প্রচারের মাধ্যমে ইসলামকে ব্যঙ্গ করছে, ইসলামের উপরে আঘাত দিচ্ছে। এই জালিম মানবরূপী পশুদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা দরকার আছে না না? সেই আওয়াজটাও আমরা কোরআন সুন্নাহর মাধ্যম দিয়েই দেব, সেই আওয়াজটাও সাহাবা হুজুরদের সুন্নাহ অনুযায়ীও দেব। আমরা অন্য কারো অনুসারী করি না, আমরা একটাই আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে উত্তম ভালো মডেল হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি জবাব দেব। বড় দুঃখ, একটা প্রশ্ন, ইসলামের পিছনে লাগার কারণ কি? ইসলাম তো কখনো ইজাজত দেয়নি আমাদের ঘরে যে তুমি কারো ধর্মের উপরে, কারো আস্থার উপরে, কারো ভালোবাসার উপরে তুমি আঘাত দাও। এই ইজাজত কি আমাদের ঘরে ইসলাম দিয়েছে? উলামাদের হস্ত শুনেছেন দিয়েছে? না, দেয়নি। এই অধিকার ইসলাম আমাদের ঘরে দেয়নি। তুমি তোমারটা নিয়ে খুশিতে জীবন যাপন করো, তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার চরিত্র, তোমার লাইফ স্টাইল যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে হয়, তোমাকে দেখে দলে দলে মানুষ তোমার পিছনে এসে হুজুরের গোলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা আমাদের বিরোধী করে কারণ কি? এই কারণ কয়েকটা আপনাদের কাছে বলছি। নাম্বার 1 কারণ, ইসলামের বিরোধী তারা করে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। ক্ষমতার জোরে যারা মানুষের
প্রভু হবার, খোদা হবার, রব হবার, আল্লাহ হবার স্বপ্ন দেখে, তারা ইসলামের বিরোধী করে। কেন? ইসলাম এমন একটা আলো, এই আলো পৃথিবীকে আলোকিত করছে, এই বলে মানুষ কখনো মানুষের দাস দাসী হতে পারে না, মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ কখনো কারো দাসত্বের শিকলে আবদ্ধ থাকবে না। ইসলামের আলোতে, নবীর আদর্শে দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আজাদ করে দিচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা ক্ষমতার জোরে মানুষকে নিজেদের দাস দাসী বানাতে চায়, মানুষকে দাসত্বের শিকালে বন্দী করতে চায়, তারা পুরো পৃথিবী জুড়ে ইসলামকে টার্গেট করেছে। কখনো মিথ্যা ফিল্মের দ্বারা, কখনো মিডিয়া মিথ্যার দ্বারা, কখনো মিথ্যা আখবারের দ্বারা, কখনো মিথ্যা ভাবে ভাষণের দ্বারা ইসলামকে তারা টার্গেট করছে। তবে আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটা খুশবু, ইসলাম এমন একটা আলো, ইসলাম এমন একটা ন্যায় সত্য, চামচিকে রাত্রিরে ডানা মেলে যখন বলে চাঁদের আলোকে রুখে দেবো, চামচিকে ডানাতে চাঁদের আলো রুখা যেমন যায় না, তার থেকেও মহান সত্য হলো ইসলামের সত্য। এই চামচিকে মার্কা লোকেদের দ্বারাও কখনো রুকা সম্ভব হচ্ছে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ নাম শুনেছেন? আমার স্বাধীনতা এই কথা বলে কি গো, আমেরিকা জর্জ ডব্লিউ বুশ, সেও চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বাইরে থেকে মুসলিমদের ভিসাকে বন্ধ করে দিল। আমার রব্বুল আলামিন বললেন, তুই ভিসা দিবি না তো কি হয়েছে, আমি তোর দেশেতেই সর্বপ্রথম বুশের এক কন্যা ছিল, তাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজাও বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি এভাবে যুগে যুগে যারা মানুষের প্রভু হতে চেয়েছে, তারা ইসলামকে রুখতে চেয়েছে, ইসলামের আলোকে বন্ধ করতে চেয়েছে, ইসলামকে আতঙ্কবাদ বলে প্রচার করে, জঙ্গিবাদ বলে প্রচার করে, ইসলামকে জুলুম মিথ্যা প্রচার করে। কিন্তু হাত্তাকে যারা ইসলামের বিরোধী করে, তারাই পৃথিবীর যুগে সবথেকে বড় সন্ত্রাস ও জালিম। ঠিক না বেটি? কারণ ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম গরিবের হক দিবার নাম, ইসলাম এতিমদের ঘরে সাহারা দিবার নাম, ইসলাম বিধবাদের মর্যাদা দিবার নাম, ইসলাম মা বাপের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদের ঘরে দাসত্ব প্রথা থেকে, রেপের হাত থেকে, খুনের হাত থেকে, জ্যান্ত পুঁতে দেওয়ার হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তাওহীদের নাম ইসলাম, রিসালাতের নাম ইসলাম, নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, দান খায়রাতের নাম ইসলাম। কিন্তু এগুলো ব্যক্তি জীবনের, আগে যেগুলো বললাম ওটা সমাজ জীবনের। মনে রাখবেন, আমি নামাজ পড়লে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি দাঁড়িয়ে রাখলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। কিন্তু সমাজ থেকে নেশা মুক্ত করার নাম হলো ইসলাম। এটা সমাজের জন্য মুক্ত, সমাজের জন্য লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুর্নীতি মুক্ত করার নাম, ইসলাম খুন, অত্যাচার, জুলুম, অন্যায় মুক্ত করে সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়াতের সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের একটু ভুল আছে। আমরা আজ উলামা বলুন, মুসলিম সমাজ বলুন, আমরা ইসলামকে কোণঠাসা নিজেরা করে দিয়েছি। আমরা ইসলামকে কুক্ষিগত করে ফেলেছি। আমরা ইসলামকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। অথচ ইসলাম দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা ব্যাপকটাকে ছেড়ে দিয়েছি, নিজের লাইফটা শুধু ভালো করব এই টার্গেটে আছি, সমাজকে ভালো করব এই টার্গেট আমরা ছেড়ে দিয়েছি। এজন্য আজ সমাজ আমাদেরকে বঞ্চিত করেছে, আজ সমাজ আমাদেরকে অপমান অপদস্থ বেউজ্জতি করছে, যার পাওনাদার আমরা নিজেরাও হয়েছি। আসেন, দ্বিতীয় কোন শ্রেণী ইসলামের বিরোধী করে? দ্বিতীয় আর এক শ্রেণী ইসলামের বিরোধী করে, যারা ধর্মের নামে বাবা সেজে, ধর্মের নামে বাবা সেজে নারীদের দেহ শোষণ করে, মানুষকে তাদের উপাসনা করাতে চায়। এই সকল বাবা মার্কা ভণ্ডগুলো ইসলামের বিরুদ্ধে। কেন? এরা জানে ইসলামের আলো যদি জেগে যায় তাহলে মানুষের বেটি আমার খোরাক হবে না। ইসলাম যদি জেগে যায়, কাল্পনিকের নামে তাকে যে খাওয়াচ্ছি, দইয়ের নামে চুনগুলা খাওয়াচ্ছি, এ খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃতীয় আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, সেটা হলো না জানা, অশিক্ষিত, মূর্খর কারণে ইসলামের বিরোধী করে। কিন্তু প্রথম যে দুই শ্রেণী আছে, এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের উপরে বড় আঘাত দিবার চেষ্টা করেছে, কিন্তু এরা তারপরও সাকসেসফুল হতে পারেনি। ইসলামকে যত আঘাত দিয়েছে, ইসলাম তত সমাজের বুকে বিস্তার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের দুশ্মন ছিল, আছে, থাকবে, কিন্তু আজ আমাদের কাছে একটা বড় সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। সেই সমস্যা হলো এটাই, সূরাতে সকলে লেবাসে, জবানে, কথাতে মুসলিম দাবিদার হওয়ার পরও আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে, যারা নিজের ধর্মের সঙ্গে গাদ্দারি করছে। এটা আজকে আমাদের কাছে বড় ভয়ানক, যেটা আজকে আমাদের জন্য বড় ক্ষতির কারণ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে কেউ মিটাতে পারেনি আর পারবে না। আমরা যদি গাফিল হই, আল্লাহ আমাদের কাছ থেকে ইসলামের মতো নিয়ামতকে কেড়ে নেবে, আমাদেরকে মিটিয়ে দেবে। নতুন প্রজন্ম তৈরি করে আল্লাহ তাদের হাতে ইসলাম তুলে দেবে। আর একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে বলে যায়, ইউরোপ দুনিয়া, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের খবর, তাদের লোক, তারা বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ কান্ট্রি সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আজ আমরা জন্মগত ইসলাম পেয়েছি, তারা কিন্তু জন্মগত পায়নি। আজ আমরা গাফিল হচ্ছি, আমাদের থেকে আল্লাহ কেড়ে নেবে শ্রেষ্ঠ রাস্তা, শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ পথ, মুক্তির পথ, শান্তির পথ, মানবতার পথ কেড়ে নেবে। কেন? আমাদের গাফলতির জন্য কেড়ে নিয়ে নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করছে। এই সময় এখনো আছে, প্রথমে নিজেকে ইসলাম এর উপরে গড়ার চেষ্টা করব। আমরা সহজে পেয়েছি, তাই এর গুরুত্ব নাই। অথচ এই পৃথিবীর জমিনে ইসলাম এত সহজে আসেনি গো। এই পৃথিবীর জমিনে ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সভ্যতা নাই, সত্য এতটা সহজে আসেনি গো। ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীর জমিনে মানুষগুলো ইসলামকে ভুলে গিয়ে, তাওহীদকে ভুলে গিয়ে, এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নিজে হাতে করে নকল খোদা তৈরি করেছিল। তারা সেই খোদাদের উপাসনা করত, এক আল্লাহকে ভুলে গিয়েছিল। তাদের চরিত্র কেমন ছিল? তারা নিজেদের মায়েদের ইজ্জত লুটত, তারা নিজেদের বেটিদেরকে জন্তু পুঁতে দিত। ধনীরা বাজারে গরিবদের ছেলে মেয়েদের নিলামে তুলে বিক্রি করত। রোমের মতো সাম্রাজ্য, সভ্যতা নামে অসভ্যতা ছিল। তাম পৃথিবীর জমিনে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি ভরেছিল। এইরকম একটা জঘন্য পরিস্থিতি হয়ে গেল, যেখানে মানুষ ইনসাফ কি জিনিস পায়নি, ইনসানিয়াত কি জিনিস পায়নি, ন্যায় কি জিনিস পায়নি, মানবতা কি জিনিস পায়নি। খুন, দাঙ্গা, রেপ, লুট, মারপিট, কাটাকাটি ভরে গেল। অসভ্যতা, বর্বরতা ছেড়ে গেল। ঠিক এই পৃথিবীকে অন্যায়, অত্যাচার, জুলুম থেকে ন্যায়, শান্তির
পথ ইসলামে আনার জন্য আজ থেকে 1500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা দোনোজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান স্রষ্টা জমিনের বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলমানদের জন্য এসেছে তা নয়, তিনি এসেছেন মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানদের তা নয়, হুদাল লিন্নাস, মানুষের জন্য। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সবার জন্য তিনি এসেছেন দয়া হয়ে। তিনি মানুষকে ন্যায়ের রাস্তা দেখাতে লাগলেন। প্রথমে তাওহীদ, তার স্রষ্টাকে চিনালেন। তারপরের মিশনটাই ছিল আমার নবীর নারীদের উপরে জুলুম বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কি বললো? তোমার স্রষ্টাকে চেনো, তোমাকে কে বানিয়েছে তাকে চেনো। কে তোমাকে দুটো হাত দিল, কে তোমাকে দুটো চোখ দিল, কে তোমাকে দুটো পা দিল, কে তোমাকে কিডনি দিল, কে তোমাকে জিন্দেগি দিল, কে তোমাকে মায়ের পেটে এত সুন্দর করে বানালো, সেই স্রষ্টাকে চেনো। এই নবী আমার সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा माबूद ही नहीं, आना मुहम्मद रसूलुल्लाह, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই মেসেজটা প্রথমেই দিলে, তারপরে নবী পাকের পাশে যারাই দাঁড়ালো আল্লাহ নবী তাদেরকে নিয়ে প্রচার শুরু করে দিলেন, মিশন শুরু করে দিলেন। জুলুমকে খতম করো, অন্যায়কে খতম করো, অত্যাচারকে খতম করো। সর্বপ্রথম রাসূলের আওয়াজ ছিল, নারীগুলোকে চিন্তা কেন পুঁতে দিচ্ছ? পৃথিবীর মানুষেরা তারা তাদের কন্যাকে বাপেরাই চিন্তা পুঁতে দিত, কেননা তাদের মিথ্যা ধারণা, তাদের কুসংস্কার ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী বললেন, না, আমার স্রষ্টা, তামাম কায়নাতের স্রষ্টা, যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। এতে কন্যাদের কি অপরাধ রয়েছে? এই জমিনের উপরে নারী পুরুষের মিলনের মাধ্যমে ইনসানিয়াত জগৎ চলতে থাকবে। এটাই তো মহান স্রষ্টার সৃষ্টি, নারী কোনো অংশে কম নয়। অথচ আমার নবী পাক জানিয়ে দিলে, এলাকার মানুষেরা নারীকে অশুভ মনে করছে, এটা তোমাদের কুসংস্কার, ভুল ধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরে কন্যা সন্তান হয়, এর মানে মহান স্রষ্টা ওই বাপকে শান্তির পয়গাম চোখে মুখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আরে পুগা সাংঘাতিক পুগা, যেতেও চাইনি। আহারে, হ্যাঁ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোকা মশা মাছি বসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আর নবী কোথায়? হ্যাঁ, ঈমান ঠিক করো, আকীদা ঠিক করো, কিছু করার নেই। বন্ধ করলে দেখতে হবে না ছেলেগুলো। আবার এইটাকে একটু সামান্য ক্যারাচে করো না, এটাকে আমি এই দিকটাকে দেখতেই পাচ্ছি না, চোখ যন্ত্রণা করছে। হ্যাঁ, শোনে শোনে শোনে, সময় নষ্ট করে হয়ে যাচ্ছে। শোনে 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 শোনে। তাহলে ইসলাম নারীদের বিরুদ্ধে না নারীদের মর্যাদার পক্ষে? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু আজ আমরা কি দেখছি? তামাম পৃথিবী জুড়ে নারী সভ্যতার নামে নারীদেরকে ভোগ করা হচ্ছে না, হয়নি? হ্যাঁ, কিছু শিয়াল বেরিয়েছে, কিছু শিয়াল, বুঝেন তো নাকি? শিয়াল বড় সেকুলার সেজে নারী দরদির নামে তারা বলছে ইসলাম নাকি নারীকে স্বাধীন দেয়নি। কেন? বোরখা পরতে বলে। এগুলো হলো শিয়াল। শিয়াল মুরগির উপরে খুব দরদ দেখায়, এসে বলে মুরগির উপরে খুব জুলুম হচ্ছে, মালিকগুলো মুরগিগুলোকে বন্দি করে রেখেছে। কেমন দেখ? কেন শিয়াল এই দরদ দেখায়? কেন শিয়ালের খাওয়া হচ্ছে না।
শিয়াল চাই খুলনা থেকে ডোব থেকে মুরগি ছেড়ে দেওয়া হোক, আমরা আমাদের ভোগ করবো, নুচে নুচে খাবো। তা মানুষের মধ্যে কিছু নরপিপাসিত চরিত্রহীন শিয়াল বেরিয়েছে, তারা কোনো দিক দিয়ে যখন পারেনে বোরখাকে সামনে তুলে নিয়ে আসে। আরে পর্দা নারীর মূল্য দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার ধারে পড়ে থাকে পাথর, আর হিরো একটা পাথর। রাস্তা থেকে পড়ে থাকা পাথর আর হিরে একটা পাথর। রাস্তার ধারের পাথর বছরকে বছর পড়ে থাকে, আর হিরে কোথায় থাকে? আলমারির মধ্যে থাকে। আলমারির মধ্যে কাপড় জড়িয়ে, আলমারির মধ্যে আরো ছোট একটা খোপ আছে, গোপন খোপ, তার ভেতরে থাকে। কেন? এটাও পাথর থেকে, কিন্তু এ পাথরের মূল্য আলাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষরা হলো রাস্তার পাথর, ও যখন খুশি পড়ে থাক, যেখানেই পড়ে থাক, সারা রাত পড়ে থাক, ও পাথরকে কেউ দেখে না, ছোঁয়েও না। আর হিরে ছোট্ট মতো হলো, ফেলতে হবে না, কারো কাছে যদি আছে জানে, ওই পিছনে টার্গেট করে সামনে যে গলা কেটে ফেলে দিলে পালাবে, কেন ওটার দাম আছে, ঠিক তো নাকি? তো ইসলাম নারীকে ওই হিরের থেকেও দামি বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আলমারিতে আপনার 100 টাকার নোট আছে 10,000, আর একটা হীরের আংটি আছে বা হিরে আছে। বাড়িওয়ালা দেখবেন রোজ একবার করে খুলে দেখে আমার হিরেটা আছে তো নাকি। 10,000 টাকার নোটটা একবার গুনো দেখে না। অনেকে বলে যে নারীরা তাদের স্বাধীন নেই বা বড় কড়া করে দেখে, এজন্য দেখে। ওই 100 টাকার নোটগুলো হলো পুরুষ, ওই বাপের ছেলে, আর হিরেটা হলো বাপের মেয়ে। ওই হিরে যেমন দাম বেশি, ওতে সামান্য ক্রাশ এসে গেলে ও পুরো বেকার, শুনছেন তো? আর পুরুষের ও নোট যদি ছিঁড়েও যায় তাও ব্যাংকে চলবে না, চলবে না। পুরুষের গায়ে হাজারো দাগ লাগলো, আর মায়ের জাতের গায়ে সামান্য ক্রাশ হলে তুমি নেবে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এজন্য আল্লাহ নারীদেরকে বড় নিয়ামত আল্লাহ করেছে। শুধু তাই না, আল্লাহ নবী জানিয়ে দিলেন এক একটা নারী হলো এক একটা জান্নাত। আল জান্নাতু তাদামুল উম্মাহাত, প্রতিটা মায়ের পায়ের তলাতে সন্তানদের জান্নাত। প্রতিটা পুরুষ তোমার জান্নাত হলো নারীর পায়ের তলায়। সে নারীটা হলো তোমার মা, মায়ের জাত হলো নারী। নারীকে এত সম্মান আল্লাহ দিয়েছে। আমার ইসলাম, আমার নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলে, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি সেই 3টে কন্যা সন্তানকে অবজ্ঞা না করে, আল্লাহ নিয়ামত মনে করে, তাকে শিক্ষা দিয়ে আদর্শওয়ালা চরিত্রওয়ালা বানিয়ে তার যদি নেকাহ বিবাহটা দিয়ে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই 3 কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ দুটো আঙুল পাশাপাশি তুলে দেখিয়েছে, যেই রকম কাছাকাছি ওই রকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। এ নারীর বাপেরা, আল্লাহ তোমাদেরকে বড় সৌভাগ্যবান করেছে, কেননা একটা নারী একটা জান্নাত। যখনই নারী এলো তোমার ঘরে জান্নাত আল্লাহ পাঠালো। শুধু এটা নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে পুরুষেরা বাপের সম্পদের হক পাবে। পুরুষরা বাপের সম্পদের হক পাবে, আর নারী বাপেরও পাবে, স্বামীরও পাবে, মায়েরও পাবে। কথা বুঝে আসছে? ভাই যদি ইন্তেকাল হয়ে যায় ধন দৌলত দেখে ওটাও পাবে। নারী কত দিক দিয়ে হক পাচ্ছে দেখছেন তো? নারীর মর্যাদা ইসলামে বেশি না কম? আর এই সমাজে কিছু মানবরূপী পশু বেরিয়েছে, যারা সমাজকে ইসলামের নামে মিথ্যা প্রচার করে, যারা নাকি বলে ইসলামে নারীদের কোনো মর্যাদা নাই। এইভাবে বলতে 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 এরকম কথা শোনা যায়, আপনি শুনলে অবাক হয়ে যাবে। নারীদের ঘরে নাকি ইসলাম জুলুম করেছে। এই জালিমেরা এই পৃথিবীর বুকে নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নারীদের ঘরে
ওই জ্যান্ত পোতার হাত থেকে তুলে নারীদের ঘরে কত সম্মান দিয়েছো দেখো। ওই নারীটার বিবাহের আগ পর্যন্ত ওই নারীটার জিম্মেদার হলো একটা পুরুষের ওপরে, যে তার বাবা, যে তার আব্বা, এবং বিবাহের পরে ওই নারীটা থাকা, খাওয়া, পরা, জামা কাপড় সমস্ত কিছুর দায়িত্ব হলো তার স্বামী একটা পুরুষের। ওই নারীটা যখন বয়স হয়ে যাবে, তার স্বামীও যদি বয়স হয়ে যায়, ওই নারীটা তখন রাজমাতা হয়ে যাবে। তার দায়িত্ব হলো তার সন্তানদের হাতে, অর্থাৎ সেটাও হলো পুরুষ। অর্থাৎ নারী তোমাকে জামা কাপড়ের জন্য, খাওয়া দাওয়ার জন্য, থাকার জন্য কখনো চিন্তা করতে হবে না। ওই নারীকে সর্বদিক দিয়ে নিরাপদে রাখার জন্য সর্বসময় নারীর খাদেম হিসাবে, বডিগার্ড হিসাবে আল্লাহ পুরুষদেরকে নিযুক্ত করে দিয়েছে। অর্থাৎ সেই নারী কি করে খাবে এটা বাপের কাঁধে দায়িত্ব। বাপ তোমাকে তোমার নারীকে খাওয়াতেই হবে, মেয়েকে। শুনছেন তো? তার জামা কাপড়, চিকিৎসা, পড়াশোনা সব দায়িত্ব একটা পুরুষ বাপের হাতে। বিবাহ হয়ে গেল, আবার একটা পুরুষের দায়িত্ব স্বামী, তার থাকা খাওয়া, সুখে দুঃখে সব সাথ স্বামীকে দিতে হবে। এবারে যদি কোনো কুলাঙ্গার অবজ্ঞা করে, অবহেলা করে, জুলুম করে, সেটা তার দোষ। ইসলামের তো দোষ নয়, ইসলাম তো সিস্টেম শিখিয়েছে। সেই সিস্টেম না মানার জন্য ওই স্বামীর শাস্তি আছে না নাই? হ্যাঁ, শাস্তি আছে। তারপর ওই নারী যখন বয়স হয়ে যাবে, তার দেখাশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসা, জামা কাপড় সব দায়িত্ব ছেলের কাঁধে। যদি কোনো ছেলে না দেখে, ওই ছেলে জাহান্নামে যাবে। তাহলে নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে না? কিন্তু আজ ভারতবর্ষের বুকে, পশ্চিম বাংলাতে শুনতে হচ্ছে কোন এক মানবরূপী জাহান্নামের কুকুর সে বলছে নারীদের সঙ্গে রেপ করা নাকি ইসলামে কোনো পাপ নয়। আউযুবিল্লাহ বললেন না? আপনারা শুনেছেন না? শোনেননি? শুনেছেন? আজ আপনারা বলুন, এই জালিমরা এরা রাজনীতি করা ছেড়ে দিয়ে এরা ইসলামের উপর আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতারা মানুষের শিক্ষার কথা ছেড়ে দিয়ে, মানুষের রুজি রুটির কথা ছেড়ে দিয়ে, দেশের উন্নতির কথা ছেড়ে দিয়ে, দেশের সার্বভৌমত্বের কথা ছেড়ে দিয়ে, নিরাপদের কথা না ভেবে যখন ইসলামের উপরে আঘাত দেবে, তখন উলামাদের জন্য ফরজ হয়ে যাবে রাজনীতির মধ্যে মাথা ঢুকিয়ে এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে সমাজকে সংগঠিত করা দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলে। শুনছেন না? শোনেন না? তোরা রাজনীতি করছিস, করকে যা। মানুষ আজকে রুজি পাচ্ছে না, মানুষ আজকে রুটি পাচ্ছে না, মানুষ আজকে নিরাপদে নাই, মানুষকে কেস দিয়ে, মানুষকে জুলুম করে, দেশটাকে বিক্রি করে দিয়ে, দেশের মানুষকে লন্ডভন্ড করে দিয়ে আজকে কোন নারী নিরাপদে নাই আমার ভারতে। বাইরে বেরোলে তার বাপ মা শিওর নয় যে আমার বেটিটা নিরাপদে আসবে। হয় রেপ হয়ে কোন জায়গায় মারা যাবে, হয় রেপ হয়ে তাকে গায়েব করে দেওয়া হবে, নয় রেপ হয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এগুলোকে রুখতে পারছিস না, তোরা বলছিস ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। অথচ ইসলাম বলছে কোন নারীকে যদি কেউ রেপ করে, সেই রেপিস্টের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আর আমার দেশে কি রেপিস্টদের কি শাস্তি? ফুলের মালা আর এমএলএ টিকিট। লজ্জা লাগছে বলতে? আমার দেশে রেপিস্টদের কি শাস্তি? যদি কেস চলে, কোটি কোটি টাকা কোর্টে লাগিয়ে উকিল ফিট করে তাকে জামিন করার জন্য চেষ্টা করছে। তারা আবার ইসলামের বিরুদ্ধে মুখ লাগে। আপনারা জানেন, আমি নাম ধরে বলছি, রাজনীতি করছেন করকে যান, আমার দিনের উপরে যদি আঘাত দেন, মনে রাখবেন চেঙ্গিস খানের নাম ভুলিয়ে দিয়েছি আমরা, হালাকু খানকে মিটিয়ে দিয়েছি আমরা, সাজ্জাদকে মিটিয়ে দিয়েছি আমরা, ফিরাউনকে মিটিয়ে দিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, চেঙ্গিস খানকে মিটিয়েছি আমরা। বুশেরও নাম নিশানা মিটে গেছে। পাল্লা এসো না, এমন সাইজ হবে দিশেহারা হয়ে যাবে কোনটা বাপ কোনটা কে
ঠিক না বেঠে? অতএব যা করছো করে যাও। আজ নিশ্চয়ই আপনারা শুনেছেন উত্তর 24 পরগনার ওই যে ব্যারাকপুর ভাটপাড়া, কখন যে টিএমসি তে কখন বিজেপিতে বোঝা মুশকিল, কোন কারখানার প্রোডাকশন এখনো ধরা যাচ্ছে না। তবে বর্তমান বিজেপির প্রোডাকশন হয়ে আছে। সে বলছে ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়, এই কথা মেনে লিয়া যেতে পারে? জোরে বলুন, এটা কি আমার ধর্মের উপরে মিথ্যাচার নয়? এটা আমার ধর্মের উপরে আঘাত নয়? আমার দেশের সংবিধানের উপরে কি আঘাত নয়? কেন দেশের সংবিধান বলেছে রাষ্ট্র কখনো কোনো ধর্মের পক্ষেও দাঁড়াবে না, ধর্মের বিরুদ্ধেও দাঁড়াবে না। অর্থাৎ রাষ্ট্র কারো মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ার করাতে কাজও লাগাবে না, হাত খরচও করবে না। আর গির্জা গুরুদুয়ার ধর্ম স্থান মসজিদ মাদ্রাসা বিরোধীও রাষ্ট্র করবে না। একেই বলা হয় সেকুলার কান্ট্রি। অর্থাৎ রাষ্ট্র বলছে তুমি হিন্দু, তোমার মতো থাকো আমার বুকে, তুমি আদিবাসী, তুমি তোমার মতো আমার বুকে থাকো, তুমি দলিত, তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি মুসলিম, তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি খ্রিস্টান, তোমার ধর্ম করো আমার বুকে থাকো। আমি তোমাদের সবাইকে সমান অধিকার দেবো। তোমরা একে অপরে যে যার খুশি ধর্ম করো, দিনের শেষে তোমরা হলে ভারতীয়, মিলেমিশে থাকো, দেশের তারাক্কি করো, দেশের বেকারত্ব দূর করো। এটা হলো আমার দেশের ইন্ডিয়ান, আমার দেশের সেকুলারিজম। কিন্তু আজকে এই বিজেপি সরকার তারা না রুজি দিতে পেরেছে, না রুটি দিতে পেরেছে, না কারবার দিতে পেরেছে, না মানুষের অধিকার দিতে পেরেছে, না রেপ বন্ধ করতে পেরেছে, না দেশকে আগাতে পেরেছে, না জিডিপি সামনে শেষ করে দিয়েছে, না নোটবন্দি করে কেনার হয়েছে। কোন দিক দিয়ে যখন পারছে না, বিশেষ করে বাংলায় সবাই যখন এদেরকে রিজেক্ট করছে, এরা তখন ইসলামের উপরে আঘাত দিয়ে ধর্ম নিয়ে দাঙ্গা লাগাতে চাইছে। তাহলে আমাদের লড়াইটা কি হিন্দুদের বিরুদ্ধে, আদিবাসীদের, দলিতদের না? আমাদের লড়াই ওই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে যারা আঘাত দেবে আমার ধর্মের, সেই ব্যক্তির সাথে আমাদের লড়াই। এক কথা শুনছেন না শোনেন না? এবারে যদি বলেন দলের নাম বলছেন কেন? দল এই সব ক্যান্সার গুলোকে রেখেছে কেন? তাহলে নিশ্চয়ই সাপোর্ট করে। কি আপনি এক বস্তা আলু এনেছে, তার মধ্যে যদি দুটো পচা থাকে তাড়াতাড়ি বাদ দেওয়া দরকার আছে না? না দিলে কি হবে? তাহলে বিজেপি যখন তার এই পচাগুলোকে রেখে দিয়েছে, তাহলে মানতে হবে তারা সাপোর্ট করছে। না ওকে তারপরে তো ঘাড়ে লাথি মেরে বার করতে দরকার। আমরা এমনি বাংলায় জায়গা পাচ্ছি না, তুই যা করলি সব গেল এবার রে, এটা বলে বাদ করার দরকার ছিল তো। যখন বার করেনি তাহলে ভাবতে হবে সবার সমর্থন আছে না নাই? এক কথা বলো। দ্বিতীয় আমি এটাও জানতে চাইছি, এই বাংলায় যিনি ক্ষমতায় আছে তিনি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কেন? লাইনে প্রশ্ন একটা আছে না নাই? কেন নেননি? তাহলে ভাবতে হবে ডাল মে কুচ, ওপরে ওপরে ঝগড়া, ভেতরে ভেতরে মোহাব্বত। তাহলে বলুন, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে দুনিয়ার আগে না আখেরাত আগে? আপনাদের কাছে দুনিয়ায় কোন নেতা নেত্রী আগে না ইসলাম আগে? যদি ইসলাম আগে হয়, আমার ইসলামের উপরে যে বা যারা আঘাত দেবে আর তাদেরকে যে বা যারা সাপোর্ট করবে, উভয়ের সঙ্গে আমাদের দূরত্ব করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আছে না নাই? তবে তো জালিমরা সাইড হবে। এরা মনে করছে যে আমরা যা খুশি তাই করে নেব, ওদের এখন কেউ বলার নেই। শোনো তাহলে মন দিয়ে, বদরের ময়দানে আল্লাহ নবী যখন গেলেন 313 জনকে নিয়ে, কি জন্য গিয়েছিলেন? লড়াই করার জন্য নয়, কেননা নবী পাকের কাছে খবর এসেছিল আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনা শরীফের উপরে হামলা করতে আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো বাবা, ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে থামিয়ে ওদেরকে বুঝায় আমি মুহাম্মদ তো মক্কা থেকে চলে এসেছি, তোমরা মক্কায় যেমন আছো থাকো, কেন তোমরা আগ বাড়িয়ে ফিতনা করতে আসছো মদিনাতে? এটা ওদেরকে বোঝানো দরকার। এই জন্য আল্লাহ নবী এমন করে 313 জন সাহাবাদের নিয়ে খালি হাতে রওনা দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বদর নামক স্থানে যখন পৌঁছালে, এইদিকে আবু জেহেল 1000 লোক নিয়ে ওই
ওই বদর নামক স্থানে পৌঁছে গেলে আল্লাহ নবী তাদেরকে থামালেন, থামিয়ে বলতে লাগলো, আমি মুহাম্মদ তোমরা যে চুক্তি করেছিলে ওই চুক্তি তো মেনে নিয়েছে। সেই চুক্তিটা একতরফা ছিল, আল্লাহ নবী তাও মেনে নিয়েছে শান্তির জন্য। কিসের জন্য? কি চুক্তি ছিল এটা তুমি মাঝখানে বলে দিই। চুক্তি ছিল মক্কা থেকে কেউ মদিনায় যদি যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে ওই জালিম আবু জেহেলের হাতে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় তাকে ফেরত দেওয়া হবে না। এটা কি একতরফা নয়? একতরফা। আরো অনেক ছিল। আল্লাহ নবী বললেন শান্তির জন্য আমি মেনে নিলাম। তাই তাই হযরত ওমর ফারুক বলেছেন, হুজুর এটা আল্লাহ নবী ওমর শান্তি যাতে হয় সেটা আমি রাসূল চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস ওমর ফারুক চুপ করে গেলেন। তা এরা এই শান্তির খরচা তৈরি করার পরে, সন্ধি হওয়ার পরও দেখছে, খবর পেয়েছে মদিনায় মুহাম্মদ রাসূল রয়েছে, চারিদিক থেকে মানুষ মুহাম্মদ রাসূলের কাছে আসছে, মুহাম্মদ রাসূলের ফ্যান ফলোয়ার্স, মাননেওয়ালা, চাহনেওয়ালা সাহাবা আস্তে আস্তে বাড়ছে। এটা আবু জেহেলের সহ্য হয়নি। যেমন আজকে আমাদের কিছু আবু জেহেল আছে, এদের সহ্য হচ্ছে না, আমাদের চাকরি দেয়নি, শিক্ষা দেয়নি, কর্ম দেয়নি, পদ দেয়নি, নেতা দেয়নি, কিচ্ছু দেয়নি, তারপরও আলহামদুলিল্লাহ আমরা দিনকে দিন গাড়ি বাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আরাম আয়েশে আছি না? নয়, এটা এদের সহ্য হচ্ছে যে সব না দিয়েও সে বেড়ে যাচ্ছে কি করে রে, সব না দিয়েও সেই বেড়ে যাচ্ছে কি করে রে। এরা জানে না, এরা জানে না যে কুকুরের বছরে 7-8টা বাচ্চা হয়, গরুর কিন্তু একটাই হয়। অথচ কুকুর দেখা যায় না, গরু চারিদিকে দেখা যায়। কারণ এটা হালাল, ওটা হারাম। হালালে বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকিটা সব বুঝছেন তো নাকি? ঘাটালে ঘেটে ঘ করে দেবো একদম। আর চুপ থাকো, যা করছো করবে যাও, আমরা হুজুর মানুষ আসবো, আমরা হুজুরদের মতো থাকবো। ঠিক আমার কথা ভুল হচ্ছে নাকি? আমরা মৌলী সাহেব নামাজ পড়াবো, রোজা রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়াবো। আর তুমি যদি টার্গেট করো আমার মসজিদকে, তাহলে আমার ডিফেন্সে নামতে হবে তো নাকি? আর ডিফেন্সে নামতে গেলে যে পাওয়ারে মসজিদ ভাঙছো ওই পাওয়ার দখল করতে হবে। তখন তুমি মুসলমানরা কেন করবে, মুল্লারা কেন করবে, মৌলী সাহেব পীর সাহেবরা কেন এইদিকে আসবে, ওসব কথা তখন আর খাটবে না। কেন? তখন সুইচ টিপে দেওয়া হচ্ছে, মেশিন স্টার্ট লেগে গেছে, আর কোকা করলে হয়। এখন কি গো বলা কি ভুল করছি নাকি? বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে সবকিছু নিয়ে এবার বলছে আমি কবুল বলবো না। মার কি ফাঁক যাবে? আগে বলতে হয়, খাওয়া দাওয়ার আগে সব খেয়ে নিয়ে আলিয়ে এত টাকা খরচ করে ফেললি, মেয়ের বাপের এখন কবুল বলবি না মানে মার মার মার, ও মারের চোটে এমনি বলবে ডবল কবুল। তো সেই রকম আগে থেকে তোমরা তোমাদের লাইনে থাকো, আমরা আমাদের লাইনে থাকি। কি গো ভাই, আমি ভুল বুঝাচ্ছি নাকি? কেন একটু বোঝো, কেন আমাকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে। কোন দিকে যখন পারেনি আমার ওয়াজকে কাটিং করে করে বাজারে ছাড়ছে। তোমরা এই টেকনোলজির দুনিয়ায় 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও দেখে কখনো কাউকে সন্দেহ করে ইমানের ক্ষতি করো না। রাসূল বলছেন মুমিন মুসলমান তো সে, কোন জিনিস তার কাছে যখন আসবে সে সেটাকে ভেরিফাই না করে, সত্য মিথ্যা যাচাই না করে কোনো রায় দেবে না। কথা শুনছেন? এখন পুরুষকে মহিলা বানানো যায়, মহিলাকে পুরুষ বানানো যায়। আমেরিকা থেকে একজন মহিলা পুরুষ মহিলা হয়েছে, হয়ে সে আবার বিবাহ করেছে, তার গর্ভে সন্তানও হয়েছে। দুনিয়া কত আগে যাচ্ছে বুঝতে পারছেন না? আপনি জানেন না এখান থেকে না লেবে, এখান থেকে হ্যাঁ লেবে, ওখান থেকে এই লেবে, ওখান থেকে ওই লেবে, কেটে কেটে এক জায়গায় ফিট করে এমন ভাবে ছাড়বে যারা ইউটিউবার আছে খুব ভালো বুঝবে, যেন মনে হবে এইটাই ঠিক কথা। এই সময় তোমাকে একটু বুঝি বুঝি ভাবা দরকার আছে না? না বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া থেকে শুরু করে জালিমরা 1000 সুসজ্জিত যোদ্ধা নিয়ে, অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে, এই যুবকেরা বদরের নামে এসে গেল।
আছে। আল্লাহ নবী তাদেরকে দাঁড় করালে, তাদেরকে চারিদিক থেকে বুঝাতে লাগছে, কিন্তু আবু জেহেল শয়তানদের লিডার, সে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে, খালি হাতে আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা 1000 রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে এই সময় কতল করে দেওয়া যাক, নাউযুবিল্লাহ, তার সাথীদেরকে মেরে দেওয়া যাক, ইসলাম নামটা মুছে দেওয়া যাক। এই যুবকেরা, তরুণেরা, যারা জানে না মুহাম্মদ রাসূলের দিকে 313 জন খালি হাতে দেখছো তো কি হয়েছে? মুহাম্মদ রাসূলের আল্লাহকে কি চেনো না? মুহাম্মদ রাসূলের আল্লাহ তো তিনি, যিনি শুধু বলে কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যা। এরা মনে করছে মাত্র 313 জন খালি হাতে, আজকে আমাদেরও কেউ কেউ ভাবছে, এই শুনছেন, আমাদেরও আজকে কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, সব আমাদের হাতে, মিলিটারি আমাদের, পুলিশ আমাদের, বোম আমাদের, বন্দুক আমাদের, সব আমাদের, মুসলমানদের তো কিছুই নেই। এই সুযোগে এদের ঘর মিটিয়ে দেওয়া যায়। শুনছেন তো, এই চিন্তায় ওরা উঠে পড়ে লেগেছে। তোমাদের তো হুঁশ নাই, তোমরা তো এখনো ঘুমোচ্ছ, তোমরা তো একটাই জিনিস চিন্তা করছো, আমাদের দিদি বাঁচাবে। এই চিন্তায় তোমরা এখনো ঘরে আছো নাকি? এই ঘরে আছো? তবে এতটুকু মান বলতে পারি, আব্বাস সিদ্দিকীকে যেসব বাপ মা ভাই বোন ভালোবাসে, তারা আল্লাহ ছাড়া কখনো কারোর উপরে ভরসা করে না, আর করবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে নিরাপদ দিতে পারবে না। তোমরা আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদের পক্ষে যাবে, আল্লাহ তাদের দ্বারা তোমাকে আমাকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করে। আজকে সেই দশা হচ্ছে, সেই দশা হচ্ছে। আবু জেহেল কোনো কথা আমার রাসূলের শুনলো না, সে রাসূলকে বলল, দুটো অপশন তোমার সামনে। কটা অপশন? দুটো। হয় আমাদের ধর্মে ফিরে আসো, আমাদের দলে চলে আসো, আর নচেত মোকাবেলার জন্য তৈরি হও। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, এ বাবা সাহাবারা, আবু জেহেল দুটো কথা বলেছে। প্রথম নম্বর হলো তাদের দিকে চলে যেতে হবে, অর্থাৎ জুলুমের দিকে, অর্থাৎ অন্যায়ের দিকে, অর্থাৎ মিথ্যার দিকে, অর্থাৎ নারীদের উপরে জুলুমের দিকে, অর্থাৎ বেইনসাফির দিকে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে দাসত্ব শিকল দিয়ে আজাদ করার জন্য, ইনসাফ করার জন্য, ইনসানিয়াত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এ বাবা সাহাবারা, তাহলে প্রথম নম্বর কথা তো মানা যাচ্ছে না। সাহাবা হুজুররা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন তাতেই আমরা আছি। কেননা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছি, ওই দিন থেকে আমাদের জিন্দেগি আর আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। যেমন করে খুশি খরচ করবে সেইভাবে আমরা রাজি রয়েছি। এই সময় রাসূলুল্লাহ বললেন, দ্বিতীয় অপশন হলো, তারা বলতে লেগেছে মোকাবিলার জন্য তৈরি হও। এ বাবা সাহাবারা, ওদের যখন এত ইচ্ছা গেছে মোকাবিলার জন্য তৈরি হও, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাতে তো কিছু নাই, ওদের হাতে ধারালো অস্ত্র রয়েছে, ওরা ঘোড়ার পিঠে রয়েছে, ওদের হাতে ঢাল রয়েছে। আল্লাহ নবী বললেন, খাজুরের ডালকে বিসমিল্লাহ বলে উঠিয়ে দাও, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। আরো জোরে বলো, দিল খুলে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তো যিনি সব থেকে মহান। হ্যাঁ,
আমরা যেটা অসম্ভব মনে করি সেটা সম্ভব যিনি করেন তিনিই তো আল্লাহ। কথা মাথায় ঢুকছে? এই হিন্দুস্তানের জমিনে একজন এসেছিলেন, আওলাদে রাসূল, আতায়ে রাসূল, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি চিশতি রাহমাহুল্লাহ। একা রাস্তায় তো 39 জন সাথ দিয়েছে, একা এসেছিলেন। তিনাকে রুকার হাজারো চেষ্টা হয়েছিল, রুখতে পারেনি। কেন? গরিবে নওয়াজের সাথে আমার আল্লাহ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়াবি লোভ লালসায় পড়ে, দুনিয়া ধোঁকায় পড়ে আল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমরা ভিড় করি গানেতে, আমরা ভিড় করি যাত্রাতে, আমরা ভিড় করি মাচানে, আমরা ভিড় করি লটারিতে, আমরা ভিড় করি সুদেতে। এই যুবকেরা, এটা তো তোমাদেরকে ফাঁসাবার একটা পরিকল্পনা। আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা তোমাদেরকে ইচ্ছা করে জুয়া দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, যাত্রা দিচ্ছে, ফাংশন দিচ্ছে, খেলা মেলার নামে তোমাকে তো আল্লাহ থেকে দূরত্ব বাড়াচ্ছে। কেন? ওরা জানে এরা যদি আল্লাহর সঙ্গে থাকে পৃথিবী কোনো মা জন্ম দিতে পারেনি বাচ্চাকে, এদেরকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদেরকে প্ল্যান মাফিক সরানো হচ্ছে। আর আমরা যুবক মনে করছি হালকা বয়সে বেশ ভালোই হচ্ছে। দাদা দেখো আমাদের জন্য অনুষ্ঠান করেছে, দাদা দেখো আমাদের জন্য কত সুযোগ ফ্যাসিলিটি দিয়েছে। খুব সাবধান হও, তোমার দাদা দিদিরা তোমাকে প্ল্যান মাফিক সামান্য ভিক্ষার নামে আল্লাহ ছাড়াচ্ছে, নবী ছাড়াচ্ছে। হুঁশ করে কাজ করো, হুঁশ করে কাজ করো। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কারো ধর্মের আমি পক্ষে বিপক্ষে নয়, প্রথমেই বলেছি যা ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। যেমন আমার কুরবানিতে এসে আমার কুরবানির পশুর ঠ্যাং ধরাটা অন্য ধর্মের মানুষের কাছে পছন্দ নয়, তার থেকেও অপছন্দ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, গায়রুল্লাহর কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়া আমাদের জন্য অপছন্দ হওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু আজ আমরা দেখছি কি বিজয়া উৎসবের নামে হাজার হাজার মুসলমানকে এই জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ থেকে দূরত্ব বানাচ্ছে। কেন? ওরা জানে এদের সঙ্গে যদি আল্লাহর সম্পর্ক থাকে এদেরকে মেটানো সম্ভব হবে না। আগে আল্লাহ থেকে দূরত্ব তৈরি করা আমাদের হুঁশি না, আমাদের হুঁশি নাই। এই কথা শুনে যদি কোনো অমুসলিম ভাই মনে দুঃখ পান, মাফ করবেন, আমার কিছু করার নেই। আপনি আমার ভাই, আপনাকে ভালোবাসি। আপনি আদমের সন্তান, আমি আদমের সন্তান। আপনি হাওয়ার বেটা, আমি হাওয়ার বেটা। আপনার কাছে যেমন আপনার ধর্ম প্রিয়, ধর্ম যেটা নিষেধ করেছে আপনি করতে পারেন না, আমার কাছে আমার স্রষ্টার সঙ্গে কোন জিনিসকে শরীক করার জিনিসটা আমার কাছে এত বড় পছন্দ, আমি মরণকে আপন মনে করি। গায়রুল্লাহ শরীক হওয়া কোনো জিনিসকে পছন্দ করতে পারি না। কেন? আমার স্রষ্টা যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কিডনি দিয়েছে, কুকুর আমাকে বানাইনে, আশরাফুল মখলুকাত বানিয়েছে, সেই গায়রুল্লাহর সঙ্গে শরীক করে সেই আল্লাহর সঙ্গে কখনো ধোঁকা দিতে আমি পারি না, পারি না, পারি না। তাই আমার ইসলাম যেখানে নিষেধ করেছে সেখান থেকে আমাদের যুব সমাজকে বাঁচাবার জন্য একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে এটা আমার দায়িত্ব। তাই কিয়ামতের দিন আল্লাহ আমার জিভকে টেনে জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে। তুই হক কথা বলিসনি কেন বল? শুনছো যুবকরা, মুরগি ধরার আগে চাল ছড়ানো হয়। তোমাকে এই গান মেলা জুয়া এসব গুলো হচ্ছে চাল ছড়িয়ে ধরা হচ্ছে। তুমি ভাবছো খুব মজা লাগছে না? প্যালেস্টাইনে কি হচ্ছে দেখেছো তো? হ্যাঁ, কি হচ্ছে দেখো না? ওই দশা হবে যদি শুধরে না যাও। আজ শুধরে যাও, বেশক আল্লাহ তিনি যিনি ফিরাউনকে শেষ করেছে, নমরুদকে শেষ করেছে, সাদ্দাতকে শেষ করেছে, সেই আল্লাহ তিনি যিনি হলেন শাইউল কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশক্তিমান, তার মোকাবেলা কেউ করতে পারা তো দূরের কথা, তার মোকাবেলায় নমরুদ চেয়েছিল লড়াই করব। জানেন তো নাকি? একটু বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ চ্যালেঞ্জ দিল। নমরুদ হলো পৃথিবীর রাজা। নমরুদ কিসের রাজা? পৃথিবীর রাজা। এখন ছোট 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 রাজা রাজা লাপালাপি করছে, এদেরকে সাইজ করতে আল্লাহর সময় লাগে না। নমরুদের কথা বলছে, পৃথিবীর রাজা ছিল।
সেই নমরুদ ইব্রাহিম নবীকে চ্যালেঞ্জ দিয়েছে কি, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার আল্লাহকে বলো। ইব্রাহিম নবী খুশি মনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন, করে নিয়ে বিশাল এক ময়দানে নমরুদ পৃথিবীর রাজা, লাখো কোটি সৈন্য জোগাড় করেছে আর সবার হাতে তীর। তৎকালীন সময় যে সিস্টেম ছিল সেই যুদ্ধের সামান